এবার কোথাও কোনো জ্যাম ছিল না। কোনো অভিযোগ নেই, বর্তমান সরকারকে ধন্যবাদ দেবো। রেগুলার ভাড়া 500, এখন 700 টাকা নিছে, 200 টাকা এক্সট্রা নিছে আর কি। ডক্টর ইউনূস তো অবশ্যই ভালো করতেছে। ইউনূস সরকারকে আমি ধন্যবাদ জানাই, এই যে আমাদের ইজ্জতটা এত সহজ করে দেওয়ার জন্য। আমরা এরকম কোনো চাপের মধ্যে পড়িনি, বেশ ভালোই ছিলাম আর কি। এই যাত্রাপথে আসা এবং যাওয়ার পথে কোনো অসুবিধা হয়নি আমাদের। বাস ভাড়াও বেশি ছিল না, এই স্বাভাবিক বছরের অন্য সময় যেমন ভাড়া থাকে এমনই ছিল। আর দূরপাল্লার পথ যেহেতু আসা যাওয়ার পথে কোনো ভোগান্তিতে পড়তে হয় না, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে সব কিছু। তো সুন্দর যাতায়াত আর হয় নাই, এখন খুবই ভালোভাবে গেছি এবং ঈদের ছুটি কাটাইয়া ভালোভাবে আবার ফিরে আসছি। বেশি হয় নাই, বাড়তি কোনো ভাড়া দিই নাই, নেও নাই কেউ বাড়তি ভাড়া দিয়ে, আমরা আসিও নাই যাইও নাই। আমরা যেটা ন্যায্য ভাড়া স্টার লাইনের ওই ভাড়াটাই দিছি। অন্য বছরে ভাড়া একটু বেশি নেয়, কিংবা এই একটু গ্যাদারিংও থাকতো বেশি, অতিরিক্ত চাপাচাপির কারণে দেখা গেছে ভাড়া টিকিট পাওয়া যেত না, গাড়ি ভাড়া পাওয়া যেত না। তো এখন আলহামদুলিল্লাহ মোটামুটি গাড়িগুলো ভালোভাবে যাচ্ছে আর রাস্তাঘাটও ফ্রি আছে, খুব তদারকির মাধ্যমেই আছে। ইউনূস সরকারকে তো অবশ্যই ধন্যবাদ দেওয়া উচিত, কারণ ওনার উদ্যোগেই তো আজকে দেশের এই অবস্থা। যাক আলহামদুলিল্লাহ ভালো। এবছরে যানজট একবারেই ফাঁকা, আল্লাহর রহমতে ভালোভাবে গেছি, ভালোভাবে আইছি, রাস্তায় কোনো জাম পাই নাই, মোটামুটি ভালোই কাটছে। দিয়ে ঈদগুলা ধরেন পাড়াপতি আত্মীয় স্বজন সবাই ছিল, একসাথে ঈদ কেটাইয়ে আসলাম ঢাকায়, যানজট ছাড়াই আসলাম। আল্লাহর রহমতে গাড়ি ঘোড়ারও যাতায়াতের অবস্থা ভালো, একটু দাম বেশি নিছে আর কি। এই এবার যানজট না থাকার কারণে ধন্যবাদ অবশ্যই সরকার পাওয়া, যারা বর্তমানে পরিচালনা আছে তাদের অবশ্যই ধন্যবাদ পাওয়া উচিত। তারা যানজট মুক্ত একটা ক্লিয়ার রোড আমাদেরকে দিয়েছে। ঈদে ভ্রমণযাত্রী যারা আছে তারা হয়রানি ছাড়াই যানজট মুক্ত একটা শহর পাইছে, একটা রোড পাইছে, যাতায়াতে খুবই ভালো হয়েছে। তাদের এরকম যানজট মুক্ত ছিল না আগে, যাতায়াতগুলো আমাদের অনেক কষ্টকর হইতো, রিস্কি হইতো, কিন্তু এবার আশা করি যানজটগুলো অনেক ইজি হয়েছে। দেখ আলহামদুলিল্লাহ ভালো, উনি একটা সুন্দর করছে, সুন্দর যাতায়াত সিস্টেম আছে। এবার ঈদের ছুটিটা সবাই আগে ভাগে পাওয়াতে মেল কারখানা, গার্মেন্টস এগুলো বন্ধ থাকার কারণে ধাপ বাই ধাপ বন্ধ দিছে, এই কারণে মানুষগুলো যাতায়াতের সুবিধা পাইছে।